এখানে আমরা এই কালো দিয়ে এখানে ইন করছি, এখান থেকে যে এটা দিয়ে আউট করছি, আউটটা এখানে দিয়ে দিছি, আউটপুটের লাইন আমাদের চলে গেছে। হ্যালো বন্ধুরা, আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাসায় জেনারেটর স্থাপন করতে হয়। তো এই যে একটি নতুন জেনারেটর দেখতে পারতেছেন, তো আমরা এই জেনারেটরটা এই বাসায় ইনস্টল করব। তার জন্য আমাদের একটি চেঞ্জ ওভার লাগবে। এই যে আমাদের একটি 16 অ্যাম্পিয়ারের চেঞ্জ ওভার, আমরা এখান থেকে এটি চেঞ্জিং করব। তো এখানে ইনস্টল করব চেঞ্জ ওভার। আর আমাদের কিছু কেবল লাগবে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কেবলগুলা। আমরা জেনারেটর থেকে ভোল্টেজ আনবো এই 2.5 RM এই কেবলটির মাধ্যমে। একটি নিউট্রাল একটি ফেজ আমাদের এই জেনারেটর আসবে। আমরা তার আগে হুইস পাইপে আমরা এই কেবলগুলো ভরে নিলাম। দিয়ে আমরা 3টা তার টানতেছি। এই কেবল 3টা, আমাদের এই 2টা কেবল হলো জেনারেটর থেকে পাওয়ার আসবে। আমাদের এই দিক থেকে এদিক দিয়ে এনে এই যে এই দিক দিয়ে হুইস পাইপ দিয়ে এদিক দিয়ে নিয়ে আমরা এই দিক দিয়ে এসে ওই টিনের ঘরের ওই কোনায় ওই ভিতরে আমরা জেনারেটর বসাবো। এই জেনারেটরটা, ওই জেনারেটর থেকে পাওয়ার আমরা এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে এনে এই যে হুইস পাইপ দিয়ে আমরা এখানে চেঞ্জ ওভার করবো। তো এর জন্য আমরা এখানে 3টা কেবল আনছি। কীভাবে চেঞ্জ ওভার কানেকশন করি আমরা সেটা দেখাবো আপনাদের। তো এটা দিয়ে মূলত জেনারেটর থেকে পাওয়ার আসবে, এসে এখানে চেঞ্জ ওভার হয়ে আউটপুটে যাবে। আর এই হলুদ তারটা দিছি আমরা এই হুইস পাইপের মধ্যে দিছি, তার কারণ হলো এই যে দিক থেকে আমরা যে হুইস পাইপটা টানবো, এই যে একটা হলুদ তার দিছি। এই হলুদ তারটা দেওয়ার কারণ হলো এই রুমে আমাদের একটা ফ্রিজ চলে, এই যে ফ্রিজটা চলে, এই যে ফ্রিজটা। তো এই ফ্রিজটা আমাদের জেনারেটর দিয়ে চলবে না, এটা মিটার থেকে সরাসরি আমরা এই হলুদ কেবলটা মিটার থেকে সরাসরি আমরা ফ্রিজে দেব, যাতে আমাদের এই ফ্রিজটা শুধু মিটার থেকে চলে, জেনারেটর থেকে না চলে। এর জন্য আমরা এই হলুদ তারটা দিছি। তো আমরা কিভাবে কাজগুলো করি আপনারা দেখেন। আমরা আগে কেবলটা আগে এখান থেকে ওয়ারিং করে নেই। তো আমাদের কেবলটা ওই দিক দিয়ে ওই হলুদ তারটা আমাদের এই ফ্রিজে নামবে, আর আর লাল আর কালা তারটা আমাদের ওই রুমে জেনারেটরে যেখানে বসবে ওখানে যাবে। তো আমরা এগুলো ক্লিপ করে নেই। 3টা কেবল যে আমরা হুইস পাইপে পরাইছি, তো এই দিক দিয়ে আমরা ক্লিপ করে এই পর্যন্ত টানছি। এই যে 2টা আমরা রাখছি, এই যে এই দুইটা আমাদের এই দিক দিয়ে জেনারেটর যেখানে বসবে এখানে যাবে। আর ওই যে হলুদ যেটা ছিল ওইটা আমাদের এই যে এখান থেকে আমরা বের করে আমরা ঘরে রুমের ভিতরে প্রবেশ করাইছি, এটা ফ্রিজে যাবে। আর এই দুইটা আমাদের জেনারেটর যেখানে বসবে এই দিক দিয়ে আমরা ওইখানে জেনারেটর ওখানে নেব। হলুদ যেটা ছিল এটা এই যে রুমে আসছে, রুম দিয়ে এসে এখানে আমরা এই পর্যন্ত এখানে হুইস পাইপ দিয়ে টানবো, বাদ বাকিটুকু আমরা পাইপে ভরে আমরা এই যে ফ্রিজের যে সকেট আছে আমরা এটা সকেটে সংযোগ করব। আর এটার মধ্যে যে এখন যে লাইনটা আছে ওটা আমরা আউট করে দেব। আউট করে দিয়ে আমরা এটা ফ্রিজের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের এটার আরেক মাথা আমরা ওই মিটারের ডিপি সার্কিটে দিয়ে দিব। তাহলে এই ফ্রিজটা আমাদের মিটারে চলবে, জেনারেটরে আমরা ইউজ করব না এই ফ্রিজে। এর জন্য আমরা আলাদা করে আমরা এই তারটাই পর্যন্ত টানলাম। মানে আমাদের এই বাসায় সমস্ত কিছু ফ্যান লাইট সব রুমে জেনারেটর চলবে, শুধু এই ফ্রিজটা ছাড়া। এর জন্য আমরা ওই ফ্রিজে আলাদা একটি তার টানছি। আমরা চেঞ্জ ওভার থেকে আরেকটি তার এদিক দিয়ে বের করে নিছি। ওই যে চেঞ্জ ওভার যেখানে হবে ওখান থেকে এটা যাবে মূলত ওইদিকে গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে 2টা ফ্যান 2টা লাইট চলবে। এর জন্য আরেকটা তার বের করছি। এই যে 3টা আমাদের আগের যে টানছিলাম এই পাশ দিয়ে এই যে জেনারেটরে যাবে আর এই ফ্রিজের। আর এই যে এখন আবার এই যে আরও 2টা আমরা এই যে দিছি ওইদিকে গোয়াল ঘরের জন্য, ওই যে ওই দিক দিয়ে আমরা বের করে ওই যে বাহিরে নিছি, ওইটা ওই গোয়াল ঘর পর্যন্ত টানবো আমরা। আর এখন আমরা এখানের চেঞ্জ ওভার কানেকশন কিভাবে হয় আমরা এখন এই চেঞ্জ ওভারটা এখানে বসিয়ে আমরা কানেকশনটা দেখাবো।
দেখেন আমরা যে জেনারেটর থেকে যে তারটা কেবলটা টানছিলাম এই যে পাইপটা দিয়ে, এই যে হলুদ তার সহ 3টা তার, এখন আমরা কিভাবে কানেকশন করব। এই যে নিউট্রাল আর ফেস, এই ফেসটা দেখেন আমার জেনারেটর থেকে যে আসছে, এটা আমি কোথায় কানেকশন করছি। এই যে দেখেন এই যে তারটা, এই যে তারটা, এই যে তারটা, এই যে দেখেন এই যে পাইপ দিয়ে যে আমরা জেনারেটরে নিয়েছিলাম ওদিক দিয়ে, এটা অপর মাথা। তো এই মাথাটা এসে আমাদের এই এয়ার চেঞ্জ ওভার সুইচের নিচে আমরা ইনপুট দিছি। চেঞ্জ ওভার একটা জিনিস খেয়াল রাখবেন, এটা নিচ দিয়ে জেনারেটর ইনপুট বা মিটার ইনপুট, উপরে মিটার ইনপুট বা জেনারেটর ইনপুট, মানে উপরে আর নিচে ইনপুট আর মাঝখানে এটা হবে আউটপুট। তো আমি কী করছি, জেনারেটর থেকে সরাসরি যে তারটা আছে আমরা এখানে ইনপুট দিছি, ইনপুট দিয়ে আমরা এখান থেকে এই টার্মিনাল শর্ট করছি আমাদের 2টা মিটারে আউটপুট হবে। এই যে একটা মিটার আউটপুট, এই যে একটা মিটার আউটপুট। তো আমার জেনারেটর ইনপুট গেল, তো এখানে আমার এখানে মিটার ইনপুট করতে হবে। তো এই যে উপরে দেখেন আমি একটা মিটারের জন্য কালো তার দিছি, আর একটা মিটারের জন্য লাল তার দিছি। এখানে কিন্তু কোনো নিউট্রাল দিব না, কালো তার মানে এই যে নিউট্রাল তা না, এটা আমরা একটা মিটার থেকে এখানে ফেস ইনপুট করব। এখান থেকে এই যে আমরা যে টুকরা কেবলটা দিছি, একটা মিটার ইনপুট দিব এই টার্মিনালে, আরেকটা মিটার ইনপুট দিব এই মিটার থেকে, আরেকটা তার ইনপুট দেবো এই টার্মিনালে। এটা একটা মিটার, এটা একটা মিটার, এই একই চেঞ্জ ওভার দিয়ে 3টা মিটারের লাইন আপনারা জেনারেটর ইনপুট আউটপুট করতে পারবেন। আমি একটা মিটার নিছি ইনপুট, এই একটা মিটার আউটপুট, এই একটা মিটার আউটপুট গেল। তো এখন আমাদের কারেন্ট চলে গেছে, মনে করেন এখন জেনারেটর চলতেছে। তো জেনারেটর চললে আমাদের এখানে ফেজ আসবে, এখানেও ফেজ আসবে। তো এখন আমরা কি করব, এখানে এভাবে উপরের দিকে তুলে দিলে তখন কি হবে, এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, মানে এইখানে জেনারেটর লাইনটা ইন হয়েছিল, এটা এখান দিয়ে আউট হবে। আবার এখান থেকে যে এখানে একটা তার দিছি, এটা দিয়ে আরেকটা মিটারে আউটপুট হবে, মানে 2টা মিটারে আউটপুটে একবার এই নিচ থেকে জেনারেটর থেকে আউটপুট হবে, একবার মিটার থেকে আউটপুট হবে। তো আমাদের ফ্রিজের জন্য যে ইনপুটটা দিছিলাম, এই ফ্রিজের এটা তো সবসময় আপনার বা এই মিটার থেকে চলবে, এটা জেনারেটর যাবে না। তো এখন আমরা কি করি, এই যে আমাদের যে এখানে যে ইনপুট তারটা দিছি, এই যে তারটা লাইন যে ইনপুট হবে, তো এটার সাথে এটা ইনপুটে সবসময় আমরা দিয়ে দিই, তাহলে এটার মধ্যে সবসময় আমাদের মিটারের ভোল্টেজটাই পাবে, জেনারেটরের ভোল্টেজটা পাবে না। আমরা এটা ইনপুটের সাথে এটা সংযোগ দিয়ে নিই। আপনাদের যে দেখাইছিলাম যে একটা পাইপে 3টা তার বলছিলাম, এই 3টা তার যে হলুদ তারটা বলছিলাম ওই ফ্রিজের জন্য, তো এটা আমরা কি করলাম, এই যে এখানে যে আমরা একটা ইনপুট নিছি উপরে মিটারের ইনপুট, তো ইনপুটের সাথে দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, এই ইনপুটটা আমরা এই যে আমাদের যে মিটারের যে ইনপুট আছে, আমরা এই ইনপুটটা এখানে এটা এখান থেকে খুলে ফেলবো, খুলে এখানে ইনপুট দিয়ে দিলে আমাদের এখানে ইনপুট চলে আসবে। যে হলুদ তারটা যে আমরা এখানে মাঝখান থেকে আউটপুট নিছি, যে মাঝখান থেকে যে আউটপুট নিছি এটা আমরা এখানে ইন করে দেব। তো আমরা এখান থেকে খুলে আমরা এখানে ওই যে ফ্রিজের জন্য যে হলুদ তার আর এই যে এখানে যে চেঞ্জ ওভারে যে লাল তারটা দিছি, এই যে লাল তারটা এটা আমরা এখানে ইনপুট করে দিছি। তার মানে এখন আমাদের মিটার থেকে এসে সরাসরি এখানে ইনপুট হয়েছে, এটা নিউট্রাল অবস্থায় আছে। এটা যদি নিচের দিকে দেই, এই হলুদ তারটা দিয়ে আমাদের এই যে মাথাটা এখান দিয়ে আউটপুট হবে, এই যে এই হলুদ তারের মাথায় আসবে। তো এখন আমরা এটা সার্কিটের মধ্যে ইন করে দেব। তো আমরা হলুদ তারটা এখান থেকে যে আউট হয়েছে, তো আমরা এখানে দিয়ে দিছি, সার্কিটটা তুলে দিছি। তো এখানে যে দেখেন আমাদের মিটারের লাইন এখানে ইনপুট হয়েছে, একটা মিটারের লাইন, এই যে দেখেন এই যে ইনপুট হয়েছে, আর এই যে মাঝখানে দেখেন এখন আউটপুট হয় নাই। তো এখন এটা যদি নিচের দিকে চাপ দেই তাহলে লাইনটা আউট হবে। তখন আমরা এই চেঞ্জ ওভারটা নিচে নামাই দিই। এই দেখেন ওই যে আমাদের বাতি জ্বলে উঠছে, এই দেখেন এটা যদি আমি মাঝখানে রাখি বাতি নিভে যাবে, আর উপরে যখন দেব তখন এটা জেনারেটর থেকে লাইনটা আউটে যাবে। তখন মাঝখানে আছে, এই যে নিচে দিলাম, আমাদের সব রুমে লাইন এখান দিয়ে ইন হয়ে এখান দিয়ে আউট হয়ে এই সার্কিট হয়ে আমাদের আগে যেভাবে আউট হইতো এই মিটার থেকে সরাসরি, এখন সেটা না হয়ে এখানে চেঞ্জ ওভার ইন হবে, চেঞ্জ ওভার থেকে আউট হবে, তারপর সার্কিট হয়ে আগে মতোই সব জায়গায় লাইন সাপ্লাই হবে। আর নিচে যখন আমাদের জেনারেটরের লাইনটা আসবে, জেনারেটর স্টার্ট হবে, তখন এই যে এই 2টা কন্টাকে আমাদের লাইন আসবে, এটা যখন আমরা উপরে তুলে দেব তখন এই কন্টাকে আর এই কন্টাকে আউট হবে। তখন আমরা এই সেমভাবেই আমরা এই মিটারের লাইনটিও আমরা এই কালো তারে ইনপুট দিব, এই কালো তারে ইনপুট দিব। এই তারটা, এই যে আউটের এই তারটা, এটা এখানেও আমাদের জেনারেটর লাইন যাবে না, এখানে শুধু মিটারের লাইন থাকবে, এটাও আমরা
এই ইনের সাথে ইন করে দেব। এই ইনপুট এখান থেকে খুলে ফেলবো। আরেকটা কাজ এই যে এখানে যে আমাদের আউটে যে লাইনটা ছিল, এখানে আরেকটা লাইন এক জায়গায় গেছে, তো ওই লাইনটা আমরা উনি চাইতেছে যে জেনারেটর ওখানে আমরা দিব না, তো সেজন্য আমরা এটাও এখানে যে ইনপুটের সাথে এটার সাথে আমরা দিয়ে দিব, যাতে এটাতে জেনারেটর না যায়। তো এই কাজটা এখন আমরা করি, দেখেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা মিটারে যে টুইন কোড তারটা আসছে, এটা আমরা এই যে কালো তার এখানে যে ইনপুট করছি, এই যে এখানে আমরা এই কালো তারে দিয়ে এখানে ইনপুট করছি। আর এই যে একটা আমাদের লাইন আগে থেকেই একটা ওইদিকে একটা লাইন গেছিলো, ওইটা আমরা এখানে ইনপুট থেকে দিয়ে দিছি। তো ওইখানেও সার্কিট ব্রেকার আছে, সমস্যা নাই। ওই সার্কিট ব্রেকারের থেকে আমাদের ওখান থেকে এটা অফ করতে পারবে। এটা এখান থেকে সরাসরি মিটার থেকে চলে গেল। আর এই যে এখান থেকে যে আউটপুট হলো, আউটপুট থেকে যে আমাদের এই যে এখানে যে ওই যে গোয়ালঘরের জন্য যে লাইনটা নিয়েছিলাম, তো ওটা আমরা এই যে এখানে আউটপুটের তারটা আমরা এই মিটারে যেখান থেকে খুলছিলাম এখানে ইন করছি। তো এখান থেকে আমরা আউট করব। এটা আমাদের জেনারেটর থেকে যে নিউট্রাল আসছে, তো এই নিউট্রালটা আমরা ওই মিটারের যে খুঁটির থেকে যে মিটারের তারটা আছে ওখানে দিয়ে দিলে আমাদের সব জায়গায় জেনারেটরের নিউট্রাল পেয়ে যাবে অটোমেটিক। তো আমরা এই তারটা আমরা ওই বাহিরে মিটারের ওই তারের সাথে এখানে দিয়ে দিব। আর আমাদের এই যে গোয়ালঘরের যে লাইনটা, এখান থেকে নিউট্রাল, এখান থেকে ফেস আমরা এই যে চেঞ্জ ওভার করে ঘুরাই নিছি, এখান থেকে এখানে সংযোগ দেব। নিউট্রালের তারটা আমরা এই যেখানে শর্ট পড়ছিল, হলুদ তার দিয়ে আমরা কানেকশন করে আমরা এই জেনারেটর থেকে যে নিউট্রাল আর ফেস গেছিল, জেনারেটরের ফেস তো আমরা এখানে ইন করছি চেঞ্জ ওভারের নিচের মাথায়। আর নিউট্রাল তো আমরা ওই যে বাহিরে মিটারের যে তারটা আছে আমরা ওইখানে দিয়ে দিছি। আর যে এই জেনারেটর যেখানে বসাবো ওই জেনারেটর তারটা আমরা এই জেনারেটরের সাথে সংযোগ করে দেব। তো আপনারা দেখেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কিভাবে জেনারেটর ইনস্টল করতে হয়। সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা ভিডিওটি দেখলে শিখতে পারবেন। তো আর একটু কাজ বাকি আছে, আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। আমাদের চেঞ্জ ওভারের সব কানেকশন ওদিকে কমপ্লিট। তো এখানে আমরা জেনারেটরের এখানে এই ফ্ল্যাগটি আমরা এই যে ধরনের একটা ফ্ল্যাগ দেয় ওরা, এটা জেনারেটরের সাথে দিয়ে দিছে। তো এটি যে আমাদের এখানে এইভাবে ঢুকিয়ে প্লাগিং করতে হয়। তো এখানে আমরা এখানে ওই যে জেনারেটরের যে দুটো কেবল টানছিলাম, জেনারেটর যেখানে বসবে সেখানে এই তার দুটো আমরা এখানে কানেকশন করব। এখানে ফেস, এখানে নিউট্রাল। আমরা টেস্টার দিয়ে দেখে নেব কোনটা নিউট্রাল কোনটা ফেস। তো আমরা একটু জেনারেটরের তেল ঢেলে নিলাম। তো আমরা এখন স্টার্ট করে আমরা এখানে টেস্টার ধরে দেখব আমাদের কোন পয়েন্টে নিউট্রাল আর কোন পয়েন্টে ফেস। আমাদের এটাতে টেস্টার জ্বলছে আর এটাতে টেস্টার জ্বলে নাই, তার মানে আমরা এইটার মধ্যে নিউট্রাল লাগাবো। তার আগে আমি কেবলের মাথাগুলো কীভাবে করে নিছি দেখেন, ধরতো টাইট দিই। আমরা প্লাগের তারটি সংযোগ দেওয়ার পর জেনারেটরটি অন করছি, তারপরে এই যে জেনারেটরের সার্কিট ব্রেকারটি অন করছি। তো এখন আমরা ওই চেঞ্জ ওভার গিয়ে দেখব আমাদের চেঞ্জ ওভারে জেনারেটর ভোল্টেজটি ওখানে পৌঁছাইছে কি পৌঁছায় নাই। তো আমরা এখন চেক করব। এই যে নিচে আমাদের জেনারেটরের ভোল্টেজ আসছে, আমরা এখন উপরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের জেনারেটরে চলতেছে। তো এখন আমরা এই যে বন্ধ করলাম, এখন আমাদের লাইট অফ আছে। তো এখন আমরা নিচে দিব, এখন আমাদের মিটার থেকে চলবে। এই যে এখন আমাদের মিটার থেকে লাইট জ্বলতেছে। এখন যদি আমরা এটা মাঝখানে দিই তাহলে বন্ধ, আর উপর থেকে দিলাম, এখন আমাদের জেনারেটরে লোড চলতে। ভিডিওটি দেখে কিভাবে জেনারেটর সেট করতে হয় বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।